ছি 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 ছি, ছি। আমি তো লজ্জার দোলনের দিকে তাকাতে পারছি না। বড় বৌদি, তুমি কেন কেন অকারণে পুরো ব্যাপারটা না জেনে দাদা ভাইয়ের ওপর সন্দেহ করছো? প্লিজ ওকে ভুল বোঝো না। আর ছোটদার কাছে যে কাঁচা টাকা ছিল সেটা তো একটা ফ্যাক্ট। প্রমাণ যাই থাকুক, প্রমাণ যাই থাকুক, ঈশান আমাদের এমন কোনো অন্যায় কাজ করতে পারে না। আমি জানি বড় বৌদি, কিন্তু এটাও তো সত্যি যে ছোটদাকে বোকা বানানো সহজ, খুব সহজ। তাহলে এতটা বোকা ইমন? হ্যাঁ, এতটা বোকা? ঈশান, ঈশান কি হবে এখন? হ্যাঁ, কি হবে? ইমনটাকে কি এবার জেলেই থাকতে হবে? এই এরকম বলছো কেন? বাবা তো সান্যাল কাকুর সাথে কথা বলেছে। দেখো, নিশ্চয়ই কিছু একটা পথ বেরিয়ে আসবে। ছোটদাটা এইভাবে ফেসে যাবে? কতদিন পর একটা বাচ্চা এলো বাড়িতে, সবাই এই নিয়ে আমরা কত আনন্দ করবো, তা না? দূর দূর তোর কিচ্ছু ভালো লাগছে না, আর কিচ্ছু ভালো লাগছে না। বড় বৌদি, এভাবে তুমি ভেঙে পড়ো না প্লিজ। দেখো, এতদিন ধরে আমাদের পরিবারের উপর কি কম ঝড়ঝামেলা এসছে? আমরা সবাই মিলে তো সব কিছুই মানিয়ে নিয়েছি, সব কিছুকে সামনে নিয়েছি, তাই না? দেখো, সব ঠিক হয়ে যাবে। আর আর আমাদের ব্যবহারে যেন কখনো মনে না হয় যে ছোটদা কিংবা দাদা ভাই কেউ দোষী, ঠিক আছে? কারণ ওরা দুজনেই তো নির্দোষ, তাই না? দোলন, বর্তি ভাই, তোর ভাইজিকে দেখবে না? তোর ভাইজি বড় মামির ঘরে আছে, এখানে নেই গো। বড় মামির ঘরে যাও না তুমি। বড় মামির ঘরে যাও, ও বড় মামির ঘরে আছে। দোলন, দোলন এরকম করে না দোলন। দোলন কি? আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি। আমি জানি না, আমি সত্যিই জানি না রে। তোকে কি বলে সান্ত্বনা দেব? আমি ভাবছিলাম সব ঠিক হয়ে গেছে বুঝি। কনিষ্ক ফিরে এসেছে, ঈশানের স্মৃতি ফিরে এসেছে, বাড়িতে ছোট্ট একটা পরি এসেছে। এবার ললিতা ফিরে আসলি সব ঠিক হয়ে যাবে। বড্ড হয়রানি হচ্ছে জানো তো, ছোট মামার আর দাদা ভাইয়ের বড্ড হয়রানি হচ্ছে। একবার কোর্টে যাচ্ছে, একবার থানায় যাচ্ছে, খাওয়া নেই দাওয়া নেই। আমি কি করি বলো তো, বুঝতে পারছি না। আমি সব ঠিক হয়ে যাবে। আমি এত বড় একটা ঝামেলার মধ্যে এইটুকু হয়রানি আর কি বল? সব আমার বড্ড ভয় করছে বর্দি ভাই। তোমার ভাইয়ের যদি বেল না হয়, ও যদি সত্যি জেলে যায়, ও যদি আর ছাড়া না পায়। আচ্ছা বর্দি ভাই, তুমি তো জানো তোমার ভাই কোনো দোষ করতে পারে না, কোনোদিন কোনো অন্যায় করতে পারে না। তো তাও যদি ধরো দোষটা প্রমাণ হয়, তারপর যদি ওকে জেলে নিয়ে যায়, আমার মেয়ের কি হবে বলো তো? আমি তো দোলন এরকম করে না, এরকম করে না, দোলন এরকম করে না।
করে না, সব ঠিক হয়ে যাবে, দেখ না। এইসব চিন্তা বড়দের করতে দে। হ্যাঁ, তুই এসব ভাবিস না, হ্যাঁ, এসব একদম ভাবিস না। তুই তোর নিজের যত্ন নে, তোর শরীরের যত্ন নে। তোর মেয়ের যত্ন নিতে হবে তো, তাই না? হ্যাঁ, তোর যদি শরীর খারাপ হয়ে যায়, কিছু হয়, ও তো কষ্ট পাবে। তাই না? তুই এরকম করিস না। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ, বল। আমি সব বুঝতে পারছি বর্দি ভাই। আমার খাবার গলা থেকে না নামলেও আমায় খেতে হবে, আমার ঘুম না পেলেও আমাকে ঘুমোতে হবে, আমাকে বিশ্রাম করতে হবে। আমার সব ভালো থাকলে আমার বেবিরও ভালো হবে। আমি জানি বর্দি ভাই। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তাই তো দেখ, তুই শুধু এখন ইমনের স্ত্রী না, তুই তো একজন মাও। হ্যাঁ, তুই তো একজন মাও। তোকে শক্ত হতে হবে। হ্যাঁ, তোকে তো দেখাশোনা করতে হবে, তোকে পারতে হবে তো। লোন, তুই পারবি, আমি জানি তুই পারবি। তোকে পারতে হবে। শক্ত হ মা, প্লিজ, শক্ত হ, শক্ত হ। তুলুন, আমরা না সবসময় ওকে ভালোবাসবো, ওকে আদর করব, ওকে যত্ন করব, কোনোদিন দুঃখকে ওর কাছেও ঘেঁচতে দেব না। সত্যি আমাদের আমাদের খবরটা দেখো একবার। এমন ধরনের দিন দেখবার জন্যই যেন আমরা বেঁচে আছি। ঠাম্মা, কেঁদো না। জীবনে কি হলো বল দেখিনি। আমার ভোলানাথের মতো ওর মন, টাকা পয়সার দিকে কোনো লোভ নেই, অথচ কোন শর্তটা করলো আমাদের সঙ্গে। সত্যি তো, ইমনের সাথে এরকম হবে কি জানতো বলো তো? আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না। আম্মা, আমার না সাহস হচ্ছে না দোলনের সামনে যাবার। বাচ্চাটাকে কোলে নিয়ে পাথরের মতন বসে আছে, আর মা তো বিছানা থেকে কিছুতেই উঠছে না। আমি যে কি করি? কোর্ট তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। এতক্ষণ তো জামিনের অর্ডারটা নিয়ে লয়ারের চলে আসার কথা। ওটা দেরি হচ্ছে না? আচ্ছা, অর্ডারটা আজকে নিয়ে এলে আপনারা আজকেই ছেড়ে দেবেন তো? নিশ্চয়ই, আমরা সমস্ত কাজটাই আইন মেনে করি। আপনারা অফিসিয়ালি ওর অফিসে খবর দিয়েছিলেন? ওখান থেকে তো সারাদিনে কেউ খোঁজ খবর নিতে এলো না। ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না এমন। আজ তোর এরকম একটা বিপদের দিনে তোর অফিস থেকে কোনো লোক আসলো না? আমারও ভালো লাগছে না দাদা। অফিসের লোকেদের কথা ছাড়, আমার বাড়ির লোকেরাই তো আমাকে বিশ্বাস করে না। মানে? তোকে আমি বারবার বলিনি যে দাদা আর কটা দিন অপেক্ষা কর? বলিনি বল? তোর মনে হয় যে আমি তোর নামে পুলিশে কমপ্লেন করেছি? এত খবর তো তোর অফিসের লোকেরাই দিয়েছে না? ইমন, আমি তোকে সাবধান করেছিলাম, আমি করেছিলাম তোকে সাবধান। আমি তোকে জিজ্ঞেস করেছিলাম বারবার তুই এর মধ্যে ইনভলভ কিনা, করিনি বল? এটাই হচ্ছে মুশকিল। তুই তো ধরেই নিয়েছিস, বিশ্বাসই করে ফেলেছিস যে আমি কালো টাকা পয়সার ব্যবসা করি। This is absurd. This is just absurd. তুই জানিস আমরা কি করছি? আমরা এখন এখানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছি। ইমন, তোর কোনো আইডিয়া আছে বাড়িতে লোকজন কিরকম চিন্তা করছে?